মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির মিম নিহতের ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামের মোটরসাইকেল চালক মিন্টুর বাড়িসহ তার লোকজনের ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দফায় দফায় হামলা ও ভাঙচুর চালায় প্রতিপক্ষ নাওড়া গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল কালামের লোকজন। এ সময় আহত হয়েছে দুই পক্ষের ১০ গ্রামবাসী। এ বিষয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে আলগী ইউনিয়নের নাওড়া গ্রামের বাড়ির সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাহমিদা আক্তার মিম। এই সময় নাওড়া গ্রামের কাশেম মুন্সির পুত্র বকাটে রবি মুন্সি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মিমকে ধাক্কা দিয়ে ৫০ ফিট দূরে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত মিমকে বাবা মা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাহমিদা আক্তার মিম মারা যায়। রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে মিম মারা যাওয়ার ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে মিমের বাবা রিফাত আলীর দলের মাতব্বর সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালামের লোকজন মোটরসাইকেল চালক মিন্টুর বাড়ি সহ তাদের দলের ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে চেয়ারম্যানের লোকজন। এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই রতন বলেন, সংঘর্ষ ও ভাঙচুরের সংবাদ পেয়ে ওসি স্যার সহ আমি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। বর্তমানে বাড়িঘর ভাঙচুর করার কারণে মিমের বাবা রিফাত আলীর লোকজন গ্রাম ছাড়া এবং শিশু মিম নিহতের সংবাদে মিন্টুর দলের লোকজন ও গ্রাম ছাড়া দুই পক্ষের লোকজন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ও হলো সাইকেল চালায় যাচ্ছে আর মেয়েটা হলো ওর এইখানে দাঁড়ানো আর ওর বাপ মা ছিল ওইখানে। তা ও হলো মোটর সাইকেল এমনভাবে চালাইছে মনে কন্ট্রোল রাখতে হবে না, ওই মেয়েটা পড়ে যাওয়ার পরেও কিন্তু তারপরে মেয়েটা মনে করেন ১০ হাত দূরে চলে গেছে। যার পরে ওই ওই জায়গা মনে করেন পরে লাস্টে ওই মেয়ের উপর দাও দেখেছে ওই মোটর সাইকেল। এরপরে হলো চিল্লিয়ে পরে যে মেয়ের হলো ভাঙা গাড়িতে ওটা নিতে হয়েছে, ওখানে রাখা অতি তুরুত ঢাকা নিতে হবে। পরে কেমনে নেবেন জানি না, পরে মনে করেন এই অ্যাম্বুলেন্স চাই না, পরে ভাঙা নিছে, ভাঙা নেওয়ার পরে আইসিতে ঢুকেছে দোকান। হ্যাঁ দোকানের পরে ঢাকা পরে হলো ওই যে মারা গেছে হলো সকালে হলো আমরা সংবাদ পাইছি মারা গেছে। রাত্রে রাখছে ওরা টাকার জন্য নাকি আল্লাহ সেই জানে। ডাক্তার পরে ডাক্তার এসে দেখছে মারা, তখন হলো ডিক্লেয়ার রোগী মারা গেছে। এই তো মেয়ের নাম কি? তাহমিনা। পিতার নাম? পিতার নাম রেকাতালি শেখ। এটা কোন গ্রাম? নাওড়া শেখ। নদীর দিকে নদী তাকায় দেখবা লাগছে আর ওর আব্বা মাল ওই সাইডে তো হুন্ডার এমন বেগে আসে ওই গাড়িটা সব সময়ের জন্য এই জায়গাটা যাবে আসবে এমন ভাবে চালাবে, মানে পেলিং যত দ্রুত ভাবে চালায় অত দ্রুত ভাবে চালায়। আর মনে করি কালকে যে হুন্ডার যেই আসি না কত গিয়ারে দিয়ে আসছিল, মানে এত দ্রুত ভাবে হুন্ডাটা চালাইছে, মানে যে একটু দেরি করবে মানে এই গ্রাম অঞ্চলে চালাইলে একটু কমে গিয়ারটা দিয়ে চালায় না, ও মানে কি একবার সবসময় ফুলি দিয়ে চালাবে। আর যে যখন তো না আসে যা সবসময় যা আসে আর আমরা সবসময় জন্য কই আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তোমরা একটাই ভাবে চালায় না, একটু ভালোভাবে চালাই যাও। বিশেষ করে বিপক্ষের লোক আমাদের ১ মাইল দূরত্বে বাজাইছে, ১ মাইল দূরত্বে বাজাই ধরে নিয়ে এসেছি, তা আমরা কি চাকার সাথেও ঠেলে নিয়ে এসেছি। চাকার সাথে ডইলে হাফার উপর ওর মাথা গড়াই আপনার স্বামীর নাম? এটা কোন গ্রাম? কি সকালবেলা শুনলাম যে মানে একজন ওই যে বাচ্চা মারা গেছে মোটরসাইকেলে, পরে কি হয়েছে ঘটনা বলেন তো একটু। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট ছিল, সেখান থেকে রাত ১টা মারা গেছে। আমাদের এখানে আমরা তো জানি না, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। কবে অনুষ্ঠান? কবে ছিল অনুষ্ঠান? গতকালকে ছিল, মুখে ভাত ছিল আমার ছেলের। তো মুখে ভাতের অনুষ্ঠান, আমরা সবাই অসুস্থ। এর মধ্যে সকালে আমরা শোয়া থেকে উঠতেই মনে করেন আমরা আমাদের উপর হামলা চালাইছে। বাড়িতে আইসে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। আমাদের অনুষ্ঠানের গতকালকে টাকা ছিল ৭,৫২,৩০০ টাকা বাড়িতে ছিল, আর আমাদের 5 ভরি স্বর্ণ ছিল, আমার 3 ভরি, আমার যার 2 ভরি, সেইগুলোও নিয়ে গেছে। আর আমাদের এই যে থাই ঘরের মালামাল ভাঙচুর করছে। কারা করছে? চেনেন? বাদীপক্ষ আইসা, যাদের বাচ্চা মারা গেছে তারা এসে আমাদের উপর হামলা চালাইছে। আমরা এগুলো কিছুই জানি না।